আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব কোরআনের একটি অনন্য কাহিনী, আল্লাহর এক বিশেষ বান্দা খিজির আলাইহিস সালামের গল্প। এই কাহিনী সূরা কাহাফে উল্লেখিত। এখানে দেখা যায় মহান নবী মুসা আলাইহিস সালাম এমন এক বান্দার সাথে সাক্ষাৎ করেন যিনি রহস্যময় জ্ঞানের অধিকারী ছিলেন। তাদের একসাথে যাত্রায় ঘটে তিনটি আশ্চর্য ঘটনা: নৌকা ক্ষতিগ্রস্ত করা, এক কিশোরকে হত্যা করা আর একটি দেয়াল মেরামত করা। এগুলো প্রথমে অযৌক্তিক মনে হলেও পরে প্রকাশ পায় এর গভীর রহস্য। এই গল্প আমাদের শেখায় ধৈর্য, বিনয়, আল্লাহর ওপর ভরসা এবং সীমিত জ্ঞানের মানুষ হিসেবে আল্লাহর পরিকল্পনা বোঝার গুরুত্ব। চলুন ধাপে ধাপে এই রহস্যময় যাত্রার শুরু করি। খিজির আলাইহিস সালামের নাম সরাসরি কোরআনে উল্লেখ নেই। কোরআনে তাকে বলা হয়েছে, আমাদের বান্দাদের একজন বান্দা যাকে আমরা রহমত দিয়েছিলাম এবং বিশেষ জ্ঞান শিখিয়েছিলাম। সূরা কাহাফ ৬৫। হাদিসে এবং ইসলামী ইতিহাসে তার নাম এসেছে খিজির বা আল খিদের। তিনি যে স্থানে বসতেন বা যেখান থেকে যাত্রা শুরু করতেন সেই মাটি সবুজ হয়ে যেত। আরবিতে খাদরা মানে সবুজ, সেখান থেকেই তার নাম খিজির, অর্থাৎ সবুজের প্রতীক। অনেক আলেম বলেন খিজির আলাইহিস সালাম ছিলেন নবী, কারণ আল্লাহ তাকে ওহী দিয়েছেন। অনেকে বলেন তিনি নবী নন, বরং আল্লাহর বিশেষ ওলি, যিনি লাদুনী ইলম পেয়েছিলেন, যে জ্ঞান সাধারণ মানুষ পায় না। যাই হোক, খিজির আলাইহিস সালাম আল্লাহর নির্বাচিত বান্দা ছিলেন এবং আল্লাহ তাকে এমন কিছু জানাতেন যা সাধারণ মানুষের বোঝার বাইরে। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের নবী। একদিন জনগণ তাকে প্রশ্ন করল, হে মুসা, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিতে চাইলেন যে জ্ঞান কারো একার সম্পদ নয়। আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তাকেই বিশেষ জ্ঞান দেন। তখন আল্লাহ তাকে জানালেন যে একজন বান্দা আছেন যিনি এমন কিছু জানেন যা মুসা আলাইহিস সালাম জানেন না। যাত্রার নির্দেশ। আল্লাহ তাকে বললেন, তুমি তাকে সেই স্থানে পাবে যেখানে দুই সমুদ্র মিলিত হয়। একটি মাছ সঙ্গে রেখো। যেদিন মাছটি হারিয়ে যাবে সেদিনই বুঝবে যে তুমি সেই বান্দাকে পেয়ে গেছো। সহচর ইউশা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথী ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তারা একসাথে যাত্রা শুরু করলেন। মাছের অলৌকিক ঘটনা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এক স্থানে বিশ্রাম নিলেন। হঠাৎ মাছটি পানিতে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। ইউশা আলাইহিস সালাম বিষয়টি ভুলে গেলেন জানাতে। পরে মনে পড়ে বললেন। মুসা আলাইহিস সালাম জানলেন এটি আল্লাহর চিহ্ন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজিরা বললেন, তুমি কি সেই মুসা যিনি বনি ইসরায়েলের নবী? মুসা আলাইহিস সালাম বললেন, আমি চাই আপনার সাথে থাকতে এবং আপনার জ্ঞান শিখতে। খিজিরা সতর্ক করলেন, তুমি ধৈর্য ধরতে পারবে না। তুমি এমন কাজ দেখবে যা তোমার কাছে অন্যায় মনে হবে। মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। এভাবেই শুরু হলো তাদের যাত্রা। মুসা ও খিজিরা নদীর তীরে পৌঁছালেন। কিছু দরিদ্র জেলে নৌকা চালাচ্ছিল। তারা বিনা ভাড়ায় খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামকে নৌকায় তুলে নিল। নৌকায় উঠেই বাতাসের মৃদু শব্দ, নদীর জলরাশি, সূর্যের আলো সব কিছুই যেন এক শান্তির সুর বাঁধছিল। হঠাৎ খিজিরা নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। নৌকায় ফুটো হয়ে গেল। মুসা বিস্ময়ে চিৎকার করলেন, আপনি কি মানুষকে ডুবিয়ে মারতে চান? খিজির শান্তভাবে বললেন, আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। পরবর্তীতে খিজির ব্যাখ্যা করলেন, নৌকাটির মালিক ছিলেন দরিদ্র। সামনে ছিল এক জালিম রাজা, যিনি সব ভালো নৌকা কেড়ে নিত। নৌকা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজা তা নিতে পারল না, ফলে দরিদ্র লোকদের ক্ষতি হল না। এ থেকে শিক্ষা, বাহ্যিক ক্ষতি কখনো আসলে উপকার হতে পারে। পরে তারা গ্রামের রাস্তায় পৌঁছালেন। সেখানে খেলাধুলা করছে এক সুন্দর কিশোর। হঠাৎ খিজিরা তাকে হত্যা করলেন। মুসা অবাক হয়ে বললেন, আপনি কি এক নির্দোষ প্রাণকে হত্যা করলেন? খিজির আবার স্মরণ করালেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা ক্ষমা চাইলেন। পরবর্তীতে খিজির ব্যাখ্যা করলেন, কিশোরটি বড় হলে তার বাবা মা তাকে অবিশ্বাসের পথে টেনে নিত। আল্লাহ তাদের জন্য আরও উত্তম সন্তান দান করবেন। শিক্ষা, আল্লাহ মানুষের ভবিষ্যৎ জানেন যা আমাদের বোঝা সম্ভব নয়। তারা একটি গ্রামে পৌঁছালেন। গ্রামবাসীরা আতিথেয়তা প্রদান করল না। হঠাৎ খিজিরা একটি ভাঙা দেয়াল দেখলেন। শ্রম দিয়ে সেটি মেরামত করলেন।
মুসা বিস্মিত হয়ে বললেন, আপনি বিনা মজুরিতে এটা করছেন? খিজির বললেন, এখনই আমাদের বিচ্ছেদ, তবে এর রহস্য জানাও। দেওয়াল মেরামতের রহস্য। নিচে লুকানো ছিল 2 অনাথ শিশুর ধন। তাদের বাবা ছিলেন নেককার। আল্লাহ চাইছিল ওরা বড় না হওয়া পর্যন্ত ধন রক্ষা পাক। শিক্ষা: অন্যায়ের প্রতিদান না দিয়ে ভালো কাজ করা, অনাথদের হক রক্ষা করা। বাহ্যিক ক্ষতি আসলে উপকার হতে পারে। ভবিষ্যৎ জানেন শুধু আল্লাহ। ধৈর্য ও বিনয় অপরিহার্য। রহস্যময় ঘটনার পেছনেও থাকে আল্লাহর পরিকল্পনা। তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি আস্থা। প্রিয় দর্শক, মুসা আহা ও খিজির আহায়ের কাহিনী আমাদের শেখায় মানুষ সীমিত, আল্লাহ অসীম। আমরা যখন বিপদের মুখে পড়ি তখন আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা উচিত। ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর হিকমাহ প্রতি আস্থা, এগুলোই আমাদের জীবনের বাস্তব শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষার ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।